এই কয়েদিটি খাবার খেতে খেতে হঠাৎ এক দুর্ধর্ষ বুদ্ধি ভেদে বসল। সে অত্যন্ত সন্তর্পণে চামচটিকে নিজের জুতোর তলায় ঘষতে শুরু করলো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে জেল গার্ডকে ডেকে বলল, সাহেব, এই চামচটা নোংরা, এটা বদলে দিতে হবে। তার সঙ্গীও মুহূর্তের মধ্যেই মতলব বুঝে গিয়ে একই দাবি জানালো। দুজনের গম্ভীর মুখ দেখে গার্ডের মনে বিন্দুমাত্র সন্দেহ জাগল না। সে নতুন চামচ দিতে রাজি হয়ে গেল। কিন্তু গার্ডের এই ছোট ভুলটি হতে চলেছিল ইতিহাসের সবচেয়ে বড় জেল পালানোর কারণ। তারা যখন ফ্রন্ট ডেস্কে পৌঁছালো, সঙ্গীটি ইচ্ছা করেই গার্ডকে আজে বাজে কথায় ব্যস্ত করে ফেলল। গার্ডের মনোযোগ অন্যদিকে থাকতেই লোকটি দ্রুত নতুন চামচ তুলে নিল। কিন্তু কেউ খেয়াল করল না সে একটি নয় বরং দুটি চামচ হাতিয়ে নিয়েছে। তবে শুধু চামচ দিয়ে পালানো অসম্ভব ছিল, তাকে বানাতে হতো আরো ভয়ঙ্কর কিছু একটা। পরের দিন সে 20টি মিষ্টির বিনিময়ে এক বৃদ্ধ কয়েদির কাছ থেকে কিছু ছোটখাটো যন্ত্র জোগাড় করল। সবকিছু গোছানো হতেই সে প্রথমে একটি চামচকে দুটুকরো করল। এরপর নেইল কাটার থেকে ফাইলটি বের করল। সে একটি কয়েনকে ঘষে ঘষে গুঁড়ো করে ফেলল। দেশলাই জ্বালিয়ে চামচের হ্যান্ডেলের সাথে ফাইলটি জুড়ে দিল। তীব্র তাপে কয়েনের গুঁড়ো গলে গিয়ে ওয়েল্ডিং এর কাজ করল, আর তৈরি হয়ে গেল একটি শক্তিশালী যন্ত্র। এরপর সে তার সঙ্গীকে পাহারায় রাখল, গার্ড এলেই শীষ দিয়ে সংকেত দেওয়ার জন্য। তাদের সেলের ভেতরে একটি ভেন্টিলেশন পাইপ ছিল। আগে সে নখ দিয়ে খুঁড়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এবার নতুন যন্ত্রটি দিয়ে কাজ শুরু করলো। কিন্তু ঠিক তখনই হুট করে এক গার্ড তল্লাশির জন্য চলে এলো, আর তার সঙ্গীটি তখন ঘুমে ঢুলছিল। ঠিক সেই মুহূর্তে ভাগ্য তাদের পাশে দাঁড়ালো। পাশের সেলের এক কৃষ্ণাঙ্গ কয়েদি গার্ডের সাথে কথা বলে তাকে আটকে দিল। সেই আওয়াজ শুনে সঙ্গীটি ধর্মড়িয়ে জেগে উঠল, আর মুহূর্তের মধ্যেই সবকিছু সামলে নিল।